ভেনেজুয়েলার রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ও রহস্যঘেরা অধ্যায় নিয়ে এখন তীব্র আলোচনা চলছে। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো কি সত্যি বাইরের শক্তির চেয়ে ভিতরের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন? কারাকাস থেকে পাওয়া সর্বশেষ তথ্য, সামরিক বিশ্লেষক এবং নিরাপত্তা সূত্রগুলোর বক্তব্য মিলিয়ে এই প্রশ্নই এখন ভেনেজুয়েলার রাজনীতি ও জনমনের সবচেয়ে বড় আলোচনার বিষয়। যেদিন যুক্তরাষ্ট্রের সেনারা রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে কিডন্যাপ করে নিয়ে যায় বলে দাবি করা হচ্ছে, সেদিন রাত ছিল অস্বাভাবিকভাবে নীরব। রাজধানীর আকাশে হেলিকপ্টার ও বিমান চলাচল ছিল চোখে পড়ার মতো, অথচ ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কার্যত কোনো প্রতিরোধ দেখা যায়নি। একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তিধর রাষ্ট্রের জন্য এই নীরবতা ছিল অত্যন্ত বিস্ময়কর। কারাকাসের সামরিক সূত্রগুলো জানায়, সেই হামলার রাতে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোর কাছে একটি স্পষ্ট নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছিল, রাজধানীর আকাশে থাকা কোনো হেলিকপ্টার বা বিমানের উপর যেন গুলি না চালানো হয়। যুক্তি হিসেবে বলা হয়েছিল এগুলো চলমান সামরিক মহড়ার অংশ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নির্দেশনায় যুক্তরাষ্ট্রের কোনো আকাশযানের সম্ভাব্য উপস্থিতির বিষয়ে কোনো সতর্কতা বা ইঙ্গিত ছিল না। অথচ বাস্তবে ভেনেজুয়েলার হাতে তখন ছিল শক্তিশালী ও বহুমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির কাছে ছিল অন্তত 400টি আকাশ প্রতিরক্ষা কামান, প্রায় 5000 কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ম্যানপেড এবং প্রায় 60টি উন্নত স্থায়ী বিমান প্রতিরক্ষা সিস্টেম। এর মধ্যে ছিল রুশ নির্মিত 2টি S-300, 9টি বাগ এবং 44টি পেচোরা সিস্টেম, যেগুলো আকাশপথে যে কোনো অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য যথেষ্ট হিসেবে বিবেচিত। ঘটনার পরবর্তী সময়ে জানা যায়, সেই রাতে এসব প্রতিরক্ষা ব্যবস্থার কয়েকটি ইউনিট ধ্বংস হয়ে যায়। বর্তমানে ভেনেজুয়েলার সক্রিয় আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সক্রিয় রয়েছে মাত্র একটি S-300, 5টি বাগ এবং 300টি পেচোরা সিস্টেম। এত বড় ক্ষতির পরও প্রশ্ন থেকে যায়, সেই রাতে কেন আগাম প্রতিরোধ গড়ে তোলা হয়নি? বিশেষজ্ঞদের মতে বহনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলো, বিশেষ করে রুশ নির্মিত IGL সিস্টেম, গেরিলা প্রতিরোধ কৌশলে প্রশিক্ষিত সেনা ও মিলিশিয়ারা খুব সহজেই ব্যবহার করতে পারেন। এসব অস্ত্র চালাতে আলাদা কোনো জটিল ইলেকট্রনিক সহায়তার প্রয়োজন পড়ে না। সুতরাং ওই পরিস্থিতিতে এসব অস্ত্র সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার অর্থ একটাই, আক্রমণ না করার জন্য উপর থেকে স্পষ্ট, কঠোর এবং বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলা জুড়ে এখন সবচেয়ে প্রবল যে ধারণাটি তৈরি হয়েছে তা হলো, রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মূলত বাইরের শক্তির চেয়ে ভিতরের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সেনাবাহিনীর একটি অংশ কিংবা নিরাপত্তা কাঠামোর উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্তই হয়তো সেই রাতে রহস্যময় নিরাপত্তার পেছনে মূল ভূমিকা পালন করেছে। কারাকাসের সেই রাত শুধু এখন একটি সামরিক অভিযান নয়, বরং ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতা, আনুগত্য এবং বিশ্বাসঘাতকতার এক গভীর প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে, যার পূর্ণ সত্য এখনও অজানায় রয়ে গেছে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।